সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পানিহাটি স্পোর্টিং ক্লাবের ময়দানে। উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজৌরিয়া সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন। আর সেই প্রয়োজনীয়তা মাথায় রেখেই স্কুলে সারা বছর পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা হয়। বছরের শেষে শীতের মরশুমে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পানিহাটি স্পোর্টিং ক্লাবের ময়দানে। সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুল এক অনবদ্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ছোট থেকে বড় প্রত্যেকেই। শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ছোট থেকে বড় প্রত্যেক ছাত্রছাত্রীরা। যথেষ্টই উন্মাদনা দেখা গেছিল তাদের মধ্যে। Busy schedule. Very much apologize to students now. Honored by your August Frederica. First of all, thanks for inviting me. Just sharing my thoughts with your principal madam. And I feel very good whenever I see children on the field having fun, playing games. Because when I was in my school, I remember the studies were never attractive. The studies never attractive to me. I was an average student during my studies, but I was always very curious for every kind of sport. So now the child on the one hand found or her an inspiration to perform beyond whatever he or she could do at this point. These sports should have some should be awarded some marks, and these marks should be part of overall performance of a child. কি আপনারা খেলতে ভালোবাসেন তো? স্পোর্টস আমি মনে করি স্পোর্টস ইজ এসেনশিয়াল পার্ট অফ ওয়ানস লাইফ। মানে ওটা স্পোর্টস মানে আমাদের জীবনে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা অনেক সময় আমরা মিস করি। আমরা বাচ্চাদেরকে প্রমোট করি না। বাচ্চারা যখন স্পোর্টস খেলতে যায় তখন বলি আরে তুমি কি খেলার সময় নষ্ট করছো, তা নয়। খেলার সময় নষ্ট করছে না, ও নিজেকে তৈরি করছে। তাই জন্য যখন স্কুল স্পোর্টস করাচ্ছে আরো বেশি সংখ্যায় যদি স্পোর্টস প্রোগ্রাম করানো যায় তাহলে আরো ভালো। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা কেমন লাগে? ভালোই লাগে। মূলত অ্যানুয়াল স্পোর্টসে বাচ্চাদের বিভিন্ন ভাবে উৎসাহ দেয়, শুধু স্পোর্টস ইভেন্ট না, ডিসিপ্লিনটাও শেখায়, ওদের অন্যান্য বিষয়ে আগ্রহ করে তুলি। তার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যানুয়াল স্পোর্টসের ওপেনিং এ আমরা করি। আর স্পোর্টস ইভেন্টে তো আমরা ওদের উৎসাহ দেই, কারণ দুদিন ধরে স্পোর্টস হচ্ছে। আমরা চাই প্রায় সমস্ত বাচ্চা এটা পার্টিসিপেট করুক এবং করছে। আপনারা মাঠের গ্যাদারিং দেখেছেন, প্রচুর। পানিহাটি স্পোর্টিং এর মধ্যে এত বড় মাঠও ভর্তি হয়ে গেছে প্যারেন্টসরা এবং স্টুডেন্টরা। কাজে এটা একটা ওভারওয়েলমিং ব্যাপার হয়েছে। মানে সবাই খুব খুশি এবং মায়েরাও খুব খুশি যে আমাদের স্পোর্টস হচ্ছে। সারা বছর তো পড়াশোনার মধ্যে থাকে বাচ্চারা, এই একটা দিন বা দুটো দিন তারা স্পোর্টস খেলাধুলার মধ্যে মেতে ওঠে। তাদের জন্য কতটা দরকার? এরকম না, আমাদের স্কুলে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাটা রেগুলার হয়। ক্লাস রুটিনে দেওয়া থাকে খেলাধুলো। আমাদের ফুটবল, ভলিবল, ক্রিকেট, সুইমিং, বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, যোগা, এত কিছু খেলা শেখানো হয়। যেটা না যে বছরে একদিন আমরা দুদিন আমরা স্পোর্টস করলাম, আমরা সারা বছর ধরেই ওদের খেলাধুলোতে উৎসাহ দেয়। খেলাধুলো না শিখলে
ওরা তো শুধু লেখাপড়া শিখলে তো হবে না, খেলাধুলাও শিখতে হবে। শারীরিক গঠন চাই, মানসিক গঠন চাই, কাজে আমরা খেলাধুলার উপর খুব জোর দিই। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।